অতিরিক্ত বৃষ্টির ফলে জলে ডুবে গেছে বাজার। এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ঘটনাটি নদিয়ার মদনপুরে। বর্ষার আগে একাধিকবার পঞ্চায়েতে বলেও সুরাহা পাননি ব্যবসায়ী সমিতির সদস্যরা। রবিবার বিকেল থেকে নদিয়া জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সোমবার সারাদিনই কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে মঙ্গলবার সকালে বেশ জলমগ্ন হয়ে পড়েছে গোটা বাজার। জানা যায় এই বাজারে জল নিকাশি একটি মাত্র নর্দমা রয়েছে, যা রেলের কাজের জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। শুধু তাই নয়, বেশ কিছুদিন নর্দমার উপরে স্ল্যাব ভেঙে গেছে। এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। এদিন সকালে পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মদনপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জনত বিশ্বাস বলেন, আমরা দীর্ঘদিন ধরে মদনপুর বাজার নিয়ে ভুগছি। একটু বৃষ্টি হলে বাজার পুরো জলমগ্ন হয়ে পড়ে। আমরা পঞ্চায়েতে বারবার জানালেও প্রথমে রাস্তা করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আর কিছুই করেনি। বাজারে নিকাশির নালার অবস্থা বেহাল। এটি সংস্কারের জন্য পঞ্চায়েতে বারবার চিঠি লিখেও আমরা কোনো সুরাহা পাইনি। আজ এই জলমগ্নই ফলে আমাদের যে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে তার দায়ভার কে নেবে? আমরা চাই অবিলম্বে পঞ্চায়েতের তরফ থেকে এর সুরাহা করুক। এ বিষয়ে মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন ব্যানার্জি বলেন, রেল লাইনের পাশ দিয়ে ড্রেন করে মদনপুর বাজারের জল পাস করার একমাত্র রাস্তা। আমার সেই জন্য দুবার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কিন্তু দুবারই ক্যান্সেল হয়েছে। তার জন্য বেশ আর্থিক ক্ষতিও হয়েছে। রেলে এখন কাজ চলছে, আর সেই কারণেই আমরা এখন কিছু করতে পারছি না। রেলের কাজ যতদিন শেষ না হবে ততদিন স্থায়ী সমাধান আসা সম্ভব নয়। তবে আপাতত কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে। তবে আমি চাইব বাজার সমিতির পক্ষ থেকে যাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। এখন দেখার কতদিনে বাজারের এই সমস্যার সমাধান হয়। আমরা দীর্ঘদিন ধরে এই মদনপুর বাজার নিয়ে ভুগছি। আমাদের একই রাস্তা, এর আগে পঞ্চায়েত আমাদের ভিতরটা যা হোক ঢালাই ফালাই করে রাস্তাটা কোনোরকম করে দিয়েছিল। এরপরের থেকে এই পঞ্চায়েত আসার পরে আমাদের মদনপুর বাজারটা কোনো রকম আর দেখে না। আমাদের বাজারে বৃষ্টি হলে পরেই সমস্ত বাজার ভেসে যায় জলে। আমাদের জল বেরোনোর কোনো ড্রেন নাই, কোনো কিছু নাই। যেটুকু ড্রেন আছে তা দিয়ে জল বেরোয় না। সেটাকে আমরা সংস্কারের জন্য বারবার বলেছি, পঞ্চায়েতকে আমরা চিঠি করেছি, আমাদের এই সংস্কারটা করতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাছে ঘুরে ঘুরে এখন তারা বলছে কি, আমাদের ফান্ডে কোনো পয়সা নাই, আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা পঞ্চায়েতে যাব না? আজকে আমাদের বাজারটাকে কে দেখবে? পঞ্চায়েত যদি না দেখে আমাদের বাজারটাকে কে দেখবে? আজকে আমরা দীর্ঘদিন এই বাজার নিয়ে এত কিছু বলার পরও তারা এখন যদি বৃষ্টির সময় বলে যে আমরা পারবো না, তোমরা তোমাদের মতো দেখো, তাহলে আমরা কোন জায়গায় যেতে পারি? তাই আপনাদের কাছে আমরা এইগুলাই বলছি, আপনারা এটা ভালো করে করবেন যাতে আমাদের এই সংস্কারটা করা যায়, সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। বিডিও অফিসে আমরা যাইনি, আমরা পঞ্চায়েতে যেতাম। পঞ্চায়েত যেহেতু এর আগে আমাদের কাজগুলো করতো ভালো, তার জন্য আমরা পঞ্চায়েতেই যাই। হ্যাঁ, পঞ্চায়েত আমাদের কোনোদিন বলেও নি যে তোমরা ঠিক আছে আমরা পারবো না, তোমরা বিডিওই যাও বা ডিএম কাজ যাও, এটা যাও, আমাদের বলেনি। হ্যাঁ, আমরা পঞ্চায়েত আশ্বাস দিয়েছিল করে দেবে, আশ্বাস দিয়েছিল করবো, সেই আশ্বাস এখন বলতে আমরা করবো না। বাজারে জল জমা নিয়ে অনেকবার আপনাদের দ্বারা জানিয়েও এখনো সুরাহা পায়নি। এই বিষয়টা কি একটুখানি যদি বলেন। প্রথমত বাজারটা নিয়ে আমরা দীর্ঘদিন, আমি যখন আগে প্রধান ছিলাম তখনও আমি বাজারের রাস্তাটা করার মানসিকতা ছিল বলেই করেছি। ইলেকশনের মধ্যে অনেক কাঠখড় পুড়িয়ে বাজারটা করতে হয়েছে। তো এইবারও আমরা দুবার টেন্ডার করেছি, দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে। কেননা ওটা একমাত্র ওই রেলের যে বিল্ডিংটা করছে, রেলের রাস্তার পাশ দিয়ে ড্রেন করা ছাড়া ওই রাস্তার জল, বাজারের ভেতরের জল পাস হওয়ার কোনো জায়গা নেই। ওই রাস্তার রেলের রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, ওখানে থার্ড লাইনের ওখানে বোধহয় বিল্ডিং হচ্ছে, ওইখানে আমি দুবার টেন্ডারও করেছি। দুবার টেন্ডার করে আমি কাজ করতে পারিনি রেলের, যেহেতু ওখানে কাজ হচ্ছে। আর জলটা বের করার একটাই রাস্তা হচ্ছে ওই রেলের পাশ দিয়ে একটা ড্রেন করে দিয়ে ওখানে যে একটা আইএনটিটিসি, আমাদেরই আইএনটিটিসির একটা পার্টি অফিস আছে, পার্টি অফিসের পাশ দিয়ে গিয়ে ওই খালে ফেরার ওই একটাই প্রভিশন আছে। তো এর মধ্যে রেলের কাজ এখনো হয়নি। তো রেলের কাজটা হলে পরে করতে গেছিলাম, দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে, এটা বাজার কমিটিও জানে।
যে দুবার আমার একটা টেন্ডার ক্যান্সেল হলে কত টাকা লস হয় সেটা ওরা জানবে না, যারা কন্ট্রাক্টারি করে তারা জানে। তো যাই হোক, কাজটা করতে গিয়ে দুবার আমি কাজটা করতে পারিনি। রেলের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা পার্মানেন্ট সলিউশন এখনো পর্যন্ত আসার চান্স খুব কম। আর এই দিকটা নিচু আর পেছন দিকটা উঁচু, এই জলটা নিয়ে গিয়ে পেছন দিক দিয়ে ফেলবো তারও উপায় নেই, ওদিকটা অনেকটা উঁচু। তো হচ্ছে এখন সমস্যা হচ্ছে, যেহেতু জলটা বেরোতে পারছে না কোথাও, সেখানে বাজারের মধ্যে জলটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। তো রেলের কাজ কতদিন না হওয়া পর্যন্ত এখন কি রেলের জন্য আটকে আছে? রেলের জন্য আটকে আছে। তারপরেও আমি এনএসকেও নিয়েও, আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়েও গেছিলাম যে ওটাকে যে স্ল্যাবগুলো ভাঙা আছে এবং একটু পরিষ্কার করে দেওয়ার মতো দিলে পরে, যদি ড্রেনটা নোংরা রয়েছে পরিষ্কার করে দিলে তবুও কিছুটা ড্রেনের মধ্যে জলটা স্ট্যাগ হয়ে থাকতো, ওপরে হয়তো অতটা আসতো না।